আগের দিন মেন্ডেলের সাফল্যের মানে কারণসমূহ আমাদের হয়েছিল, তাই না? তারপর কি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি সেগুলো আমরা পড়েছিলাম। আজকে দেখ তারপর থেকে পড়বো মেন্ডেলের পরীক্ষা আর মেন্ডেলের সূত্র। ঠিক আছে, মেন্ডেল দুটা পরীক্ষা করে, মানে দু রকম পরীক্ষা করে। একটা হচ্ছে কি এক সংকর জনন আর একটা দ্বিসংকর জনন। ঠিক আছে, এক সংকর জনন বলতে কি বোঝায়? একটা চরিত্রের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে যে পরীক্ষা করা হয় তাকেই বলা হয় কি এক সংকর জনন। আর তোর 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের বা দুটা চরিত্রের নিয়ে যখন করা হয় পরীক্ষাটা তখন তাকে দ্বিসংকর জনন বলা হয়। আচ্ছা, প্রথমে আমরা কি করি, আমরা একটা ছেলে গাছ নিই, পুরুষ গাছ নিই, আর একটা কি স্ত্রী গাছ নিই। এটা স্ত্রী চিহ্ন, আয়নার মতো। ঠিক আছে, গোল আয়নার মতো, এটা স্ত্রী চিহ্ন, আর এটা কি হচ্ছে পুরুষ চিহ্ন। তো যাই হোক, ধরলাম পুরুষটা কি বিশুদ্ধ লম্বা। ঠিক আছে, বিশুদ্ধ লম্বা মানে কি জেনোটাইপ দুটাই ক্যাপিটাল টি, দুটাই কি ক্যাপিটাল টি। আর ফিমেল যেটা ছিল সেটাকে ধরলাম কি খাটো। খাটোতে আমি বিশুদ্ধ বললে কথাটা কোনো যুক্তি নেই। ঠিক আছে, বইয়ে হয়তো বিশুদ্ধ খাটো লেখা থাকতে পারে, মানে খাটো সবসময় বিশুদ্ধ হবে। কারণ যদি দুটা টি যদি একসাথে না থাকে, স্মল টি যাতে একসাথে না থাকে, তাহলে তো সেটা লম্বা হয়ে যাবে। লম্বাকে আমরা দেখে বুঝতে পারি না সেটা খাটো না, মানে সরি বিশুদ্ধ নাকি মিশ্রিত আছে ভেতরে, তাই না? কিন্তু খাটো যদি হয় তাহলে আমাদের শিওর যে ভেতরে দুটা স্মল টি আছে, শিওর যে সেটা খাঁটি, সেই জন্য আর আলাদা করে খাঁটি বলতে হয় না। খাটো মানে কি তাহলে শুধু খাটোই বলবো আমরা। তাহলে একটা নিলাম আমি কি বিশুদ্ধ লম্বা, যার জেনোটাইপ কি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, আর নিলাম কি খাটো স্মল টি। ঠিক আছে, এবার এরা যখন তোর এটা তো 2n কোষগুলো কি 2n কোষ, ওই জন্য জোড়ায় জোড়ায় আছে। একটা ক্রোমোজোমে একটা টি জিন আছে, সমসমস্ত আরেকটা ক্রোমোজোম যে আছে সেখানে কি আছে আরেকটা টি আছে। এখানেও দুটা সমসমস্ত ক্রোমোজোমে কি দুটা টি, তাই না? মানে আমি যে ছবিটা এঁকেছিলাম, এই এক জোড়া ছিল, এই আরেক জোড়া ছিল, তাই না? আমি ধরলাম কি এটার মধ্যে একটা টি আছে, এটার মধ্যে একটা টি আছে, এটার মধ্যে একটা টি আছে। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রেও কি সেমভাবে এটার মধ্যে একটা স্মল টি আছে, এটার মধ্যে একটা স্মল টি আছে, এটার মধ্যেও আছে অন্যান্য কোনো জিন, এটা আমাদের ফ্যাক্টর না। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকলাম। এরকম আরও ক্রোমোজোম থাকতে পারে, ক্রোমোজোমের সেট মানে জোড়া, তাই না? কয় সেট ক্রোমোজোম এখানে? কয় সেট? 2 সেট ক্রোমোজোম, তাই না? আর এখানেও কয় সেট ক্রোমোজোম? তো দেখতে পাচ্ছি না, এখন বলিস কেন দেখতে পাচ্ছি না? এখানেও কয় সেট আছে? 2 সেট ক্রোমোজোম আছে। এক একটা কালার নিয়ে একটা সেট তৈরি হয়, এই হলো একটা সেট, তাই না? আচ্ছা, তাহলে 2 সেটের মধ্যে কোনো একটা ক্রোমোজোমের এক জায়গায় একটা জিন আছে, তাই না? তো সেই জিনটা কি ধরলাম এই যে এটার মধ্যে কোথাও আছে জিনটা, এটার এখানেও ক্যাপিটাল টি, এখানেও ক্যাপিটাল টি, আর এটার কি এখানেও স্মল টি, এখানেও স্মল টি, এখানে। ঠিক আছে, এরা যখন দেহকোষ থেকে মানে জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ উৎপন্ন হবে, 2n থেকে যখন n হবে মিওসিসের মাধ্যমে, জানিস তো মিওসিস মাইটোসিস ভালো করে খুব, তাই না? তখন কি হয়ে যায়, দুটার থেকে জাস্ট একটা করে থেকে যায়, তাই না? দুটার থেকে জাস্ট একটা করে থেকে যায়, আর এক্স আকৃতিটা আর হয় না, কি সিঙ্গেল ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম হয়, এরকম হয় ক্রোমোজোমগুলো। তাহলে কি এখান থেকে টি আর টি এর মধ্যে কি আসতে পারে? প্রত্যেকটাই টি আসবে। এখানে স্মল টি এর মধ্যে কি স্মল টি আসবে, তাই না? ঠিক আছে, তো এরা যখন তোর গ্যামেট উৎপন্ন করবে, যখন গ্যামেট উৎপন্ন করবে তখন কি করবে বল? এখান থেকে শুধু ক্যাপিটাল টি হতে পারে, আর কিছু হতে পারে না, কারণ শুধু ক্যাপিটাল টি আছে। আর এখান থেকেও যখন জনন কোষ উৎপন্ন হবে স্মল টি হবে, আর কিছু হবে না। তো এদের আমি এবার ক্রস করাবো। ঠিক আছে, এদের আমি ক্রস করাবো।
তাহলে ক্রস করানো মানে জনন করানো, তাই না? তাহলে এর জনন কোষ কি ক্যাপিটাল টি, এর জনন কোষ কি স্মল টি। এরা দুজন যুক্ত হয়ে কি হয়ে যাবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এদের জিনোটাইপটা হয়ে গেল কি ক্যাপিটাল টি স্মল টি। এরা কি হয়ে গেল তাহলে খর্ব হলো নাকি লম্বা হলো? লম্বা হবে, কিন্তু বিশুদ্ধ লম্বা নয়, তাই না? মিশ্রিত। এরা হচ্ছে লম্বা কিন্তু বিশুদ্ধ লম্বা নয়, ঠিক আছে? শঙ্কর লম্বা, শঙ্কর মানে মিশ্রিত, শঙ্কর লম্বা। এবার কি হয়ে গেল, এটা এটা আমাদের কি প্যারেন্টস এরা, তাই না? এটাকে আমরা পি জনু বলি সেই জন্য, ঠিক আছে? আর এটা কি হলো বল, এদেরকে আমরা F1 জনু বলি, প্রথম অপত্য জনু। মানে এদের অপত্য এটা, এদের বাচ্চা এটা, তাই না? তাহলে এদের থেকে আসলো এটা ক্যাপিটাল টি স্মল টির মিলিত রূপ। এবার কি করছি, এদেরকে নিয়ে, এদের মধ্যে তো ছেলেও হবে আবার মেয়েও হবে না, এটা আমরা একটা দেখাচ্ছি কেন, কিন্তু এরকম তো অনেক আছে। তো এরকম আমাদের একটা ছেলে নিলাম, এরকম আরেকটা কি নিলাম আমি, মেয়ে নিলাম, তাই না? এটা মেয়ের চিহ্ন। এবার এদের মধ্যে আমি কি করাবো, ক্রস করাবো, ঠিক আছে? এবার দেখ এদের কোষটা কেমন ছিল, এরকম ছিল ধর একটা কোষ, ঠিক আছে? এবার এর থেকে যখন জনন কোষ উৎপন্ন হবে তখন কি হবে বল। এখানে ধর সাদাটার মধ্যেই আমি দেখছি কি কি জিন আছে, ঠিক আছে? এগুলো হলুদ আর নীলের মধ্যেও জিন আছে, কিন্তু ওগুলো আমরা এখন দেখার বিষয় নয়। এখন আমরা শুধু কি সাদাটা নিয়ে মাথা ঘামাচ্ছি। সাদাটার মধ্যে প্রথমটার মধ্যে কি আছে, প্রথম জোড়ার মধ্যে ক্যাপিটাল টি, আর পরের জোড়ার মধ্যে কি আছে এখন স্মল টি আছে, তাই না? তাহলে এটা যখন আমাদের জনন কোষ উৎপন্ন করবে তখন কি হবে, দুই জোড়ার বদলে খালি এক জোড়া হয়ে যাবে। এখানে যেমন 2n আছে, এখানে n হয়ে যাবে। আর এরা সিঙ্গেল ক্রোমাটিড যুক্ত হবে, এক্স আকৃতির বদলে আই আকৃতির মতো হয়ে যাবে। এটা একটা হবে, একটা নীল হবে, একটা তো কি হলুদ হবে। নীল হলুদ নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই, আমরা হচ্ছে কি এই সাদাটা দেখব। সাদাটা এখানে কি হতে পারে, একটা বল, একটা ক্যাপিটাল টি এর থেকে আসতে পারে, আরেকটা সেম ভাবে কি সেম ভাবে আরেকটা জনন কোষ উৎপন্ন হতে পারে, কিন্তু মিওসিসে কটা উৎপন্ন হয় বল, একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন হয়, তাই না? তার মানে 50% কি হবে ক্যাপিটাল টি হবে, আর 50% কি হবে স্মল টি হবে। এই যে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি ছিল, একজন পেয়ে গেল ক্যাপিটাল টি, একজন পেয়ে গেল স্মল টি, দুটা দুই ভাগে ভাগ হয়ে গেল। 4টা যদি কোষ হতো তাহলে দুটা হতো ক্যাপিটাল টি, দুটা হতো স্মল টি, ঠিক আছে? সোজা কথায় ক্যাপিটাল টি স্মল টি ভাগ হয়ে ক্যাপিটাল টি আর স্মল টি হয়ে যাবে, তাই তো? তাহলে এই ক্যাপিটাল টিটা কি হয়ে যাবে ভাগ হয়ে, বল ক্যাপিটাল টি স্মল টিটা, এটার থেকে একটা ক্যাপিটাল টি আসতে পারে, এটার থেকে একটা স্মল টি আসতে পারে, তাই না? এটার থেকেও কি সেম ভাবে, মেয়েটার থেকেও কি সেম ভাবে ক্যাপিটাল টি আসতে পারে, অথবা কি আসতে পারে স্মল টি আসতে পারে। এবার দেখ এদের মধ্যে কত রকম কম্বিনেশন সম্ভব। এর থেকে এরা দুজন যদি মিলিত হয়, এই স্পার্মটা এই ওভামটা যদি, স্পার্ম ওভাম বলাটা এখানে ঠিক না, ঠিক আছে? এখানে এই টিটা আর এই টিটা যদি ম্যাচ হয় তাহলে কি হবে বিশুদ্ধ লম্বা, মানে যার জেনোটাইপ ক্যাপিটাল টি। এর সাথে যদি এবার এটা ম্যাচ হয় তখন কি হবে ক্যাপিটাল টি স্মল টি, মানে শঙ্কর লম্বা। এবার এর সাথে যদি এ ম্যাচ হয় তাহলেও কি হবে ক্যাপিটাল টি স্মল টি, শঙ্কর লম্বা। আর এর সাথে যদি এ ম্যাচ হয় তাহলে কি হবে স্মল টি, মানে আবার বিশুদ্ধ বলে, শুধু খাটো বলবো। বোঝা গেল? তাহলে আমাদের জেনোটাইপ হয়ে যাচ্ছে এটা, তাই না? মানে এই জিনিসটা কতগুলো হয়ে যাচ্ছে, দুটো
যেটা মিশ্রিত লম্বা বা সংকর লম্বা হয়ে যাচ্ছে দুটো, বিশুদ্ধ লম্বা হয়ে যাচ্ছে একটা, আর খাটো কত হয়ে যাচ্ছে একটা। তাহলে এদের জেনোটাইপিক রেশিও যদি আমি বলি কি হবে, 1:2:1 সমান বিশুদ্ধ লম্বা ইস্টু বল সংকর লম্বা ইস্টু খাটো। এরকম করেছিল না স্যার একবার? হ্যাঁ, তো প্রথমে যখন খাতায় করে সব ইয়ে করছে। হ্যাঁ, আচ্ছা, বোঝা গেল। আর এবার যদি আমি দেখি যে যেটা আমি বাইরে থেকে দেখতে পারবো, ফেনোটাইপ, বাইরে থেকে কি এদের দুজনের মধ্যে আমি পার্থক্য করতে পারবো? বিশুদ্ধ লম্বা যে আর যে সংকর লম্বা, তাদেরকে বাইরে থেকে দেখে তো আমি পার্থক্য করতে পারবো না, ভিতরের জিনটা আলাদা। তাহলে এরা কি হয়ে যাবে, বাইরে থেকে আমি শুধু দেখবো এদেরকে লম্বা দেখতে পাবো, আর কিছু দেখতে পাবো না। আর একে কি দেখতে পাবো, খাটো দেখতে পাবো, খাটো, তাই না? তাহলে ফেনোটাইপিক রেশিও কি হয়ে যাবে, এটা 2 আর 1 3:1, লম্বা ইস্টু খাটো সমান সমান 3:1। আর এই জনুটার নাম কি হয়ে যাবে, F2 জনু। বোঝা গেল? তাহলে কি হয়ে গেল, যদি তোকে বলে জেনোটাইপিক রেশিও এক সংকর জননে, জেনোটাইপিক অনুপাত, তুই কি বলবি, যে বিশুদ্ধ লম্বা বা ক্যাপিটাল টি ইস্টু কি মিশ্রিত লম্বা ক্যাপিটাল টি স্মল টি ইস্টু কি খর্ব বা খাটো সমান কি হয়ে যাবে, 1:2:1। এটা একদম কি করতে হবে, মুখস্থ করতে হবে, তাই না? আর যদি বলে ফেনোটাইপিক রেশিও, ফেনোটাইপিক অনুপাত, তাহলে কি হয়ে যাবে বল, লম্বা ইস্টু খাটো 3:1 হয়ে যাবে, তাই না? বোঝা গেল? এবার দেখ, এই যে এই জিনিসটা যে আমরা করলাম এখানে তীর দিয়ে টিয়ে, ঠিক আছে, এখন তোর কম সংখ্যক আছে জন্য, দুটা করে আছে জন্য তুই সহজে করে ফেলতে পারলি। তুই এরপরে যখন দেখবি দ্বিসংকর জনন 4টা করে থাকবে, এরকম করতে মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য এর একটা সহজ পদ্ধতি আছে। হ্যাঁ, এর আগে এটা করতে খাতায় ভুল হয়ে গেছিল। আমি করিয়েছিলাম এগুলো। হ্যাঁ, অনেক প্রথমেই, মানে শুধু আপনি কনসেপ্টটা ও আচ্ছা, সব না, আমি হ্যাঁ। ঠিক করছিলাম। হ্যাঁ, পরে আচ্ছা যাই হোক, এদিকে দেখ, এটা হলো তো, এই জিনিসটাকে আমরা আলাদাভাবেও লিখতে পারি। এই জিনিসটা করলাম, পর দেখাচ্ছি, তারা তীর দিয়ে এটাকে আমরা আলাদাভাবেও করতে পারি, যেটাকে আমরা পানেট স্কোয়ার বলি, ঠিক আছে? আমরা কি দেখলাম, এরকম একটা বক্স বানাবো আমরা জাস্ট, ঠিক আছে? এরকম একটা আগে বক্স বানাবো। প্রথমে কি লিখবো, ছেলেটার থেকে কি হচ্ছে, ঠিক আছে? ক্যাপিটাল টি স্মল টি আছে ছেলেটা, তাই না? এখান থেকে কি হচ্ছে, একটা ক্যাপিটাল টি হচ্ছে, একটা স্মল টি হচ্ছে। আর এবার মেয়েটার থেকে দেখবো কি হচ্ছে, এটাও আছে ক্যাপিটাল টি স্মল টি, তাই না? তাহলে একটা ক্যাপিটাল টি হবে, একটা স্মল টি হবে। তাহলে এবার দেখ, এই বক্সটায় কি বসাবো, এখান থেকেও ক্যাপিটাল টি, এখান থেকেও ক্যাপিটাল টি, তাই না? এই বক্সটায় কি বসাবো দেখতে পাচ্ছিস তো তোরা, এখান থেকে ক্যাপিটাল টি যাবে, এখান থেকে স্মল টি যাবে। এই বক্সটায় কি বসাবো, এখান থেকে ক্যাপিটাল টি নামবে, এখান থেকে স্মল টি নামবে। আর এই লাস্টের বক্সটায় কি বসাবো, এখান থেকেও যাবে তোর স্মল টি, এখান থেকেও যাবে তোর স্মল টি, তাই না? স্মল টি। তাহলে দেখ, সেম আসলো না? ক্যাপিটাল টি কটা আছে, একটা। ক্যাপিটাল টি একটাই আছে, এখানেও একটাই ছিল, তাই না? ক্যাপিটাল টি স্মল টি এই জিনিসটা কটা ছিল, দুটো, এখানেও দুটাই আছে, এটা ছিল স্মল টি একটাই আছে। তাহলে বোঝা গেল আমরা এইভাবেও করতে পারি।
তাহলে একই রকমভাবে এবার আমরা কি করব, প্রাণীর এক সংকর জননের পরীক্ষা। বিশুদ্ধ কালো আর সাদা চরিত্রের, সাদা রঙের তোর হচ্ছে কি গিনিপিগ নিয়ে পরীক্ষা করা হয়েছে ধর, ঠিক আছে। হয়ে গেল। আচ্ছা এখানে করছি, হ্যাঁ সবাই করবি এটা, হ্যাঁ মানে এখন করবি না, পরে করবি, এখন করতে না করছি সবাইকে বলছি। দেখ একটা কি আমি গিনিপিগ নিলাম, এটা কিসের চিহ্ন, মেল, আর এটা কি চিহ্ন, ফিমেল, তাই না? আচ্ছা আচ্ছা চিহ্নটা এখানে কি নিয়েছে দেখি, ডাব্লু না বি, বি নিয়েছে। এখানে হচ্ছে কি যেটা ব্ল্যাক বি সেই চরিত্রটা প্রকট, আর যেটা তোর হোয়াইটটা হচ্ছে প্রচ্ছন্ন, ওই জন্য হোয়াইটের ডাব্লু আমরা ইউজ করব না, আমরা যে প্রকট তার অক্ষরটাই আমরা ইউজ করব, বড় হাতের আর ছোট হাতের। এটা হচ্ছে কি প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন। বি মানে কি, এটা কালো বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর স্মল বি মানে কি, এটা সাদা গায়ের বর্ণ ইয়ে করে, নিয়ন্ত্রণ করে। তাহলে আমার একটা ছেলে গিনিপিগ নিলাম, একটা কি করলাম মেয়ে গিনিপিগ নিলাম। ছেলে গিনিপিগটা কি ধর কালো, ঠিক আছে, ক্যাপিটাল বি বিশুদ্ধ কালো নিলাম। আর মেয়েটা কি নিলাম, ফর্সা নিলাম বা সাদা নিলাম। আবার বিশুদ্ধ বলে, যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ওখানে বিশুদ্ধ বলবো না, বইয়ে থাকলেও বলবো না। আচ্ছা বি আর বি হলো, তাই না? মানে দুটাই যখন স্মল বি তখনই আমাদের একমাত্র সাদা হতে পারে। এখান থেকে কি উৎপন্ন হবে বল, কত ধরনের উৎপন্ন হতে পারে এখান থেকে? শুধু বি উৎপন্ন হতে পারে এক ধরনের। এখান থেকে কয় ধরনের উৎপন্ন হতে পারে? এক ধরনের, স্মল বি, তাই না? তাহলে দেহকোষ থেকে জননকোষ উৎপন্ন হয়ে গেল। এবার এদের মধ্যে কি হয়ে গেল বল, এরা ক্রস হয়ে গেল। ক্রস হওয়ার পর কি হয়ে গেল, ক্যাপিটাল বি স্মল বি, এরা হয়ে গেল কি প্রচ্ছন্ন কালো, তাই না? আচ্ছা এবার এটা হয়ে গেল F1 জনু, আর এটা কি জনু ছিল, পি জনু, তাই না? এবার এদের মধ্যে থেকে আমি একটা ছেলে নিলাম আর একটা কি করলাম মেয়ে নিলাম, মেল ফিমেল, এদের মধ্যে আমি কি করলাম ক্রস করালাম F1 জনুর মধ্যে। F1 জনুতে যখন ক্রস করাচ্ছি তখন এর থেকে কি হতে পারে, বি স্মল বি, এখান থেকেও কি হতে পারে বি স্মল বি, তাই না? এবার এদের থেকে কি হবে, এই বি আর এই বি, এটার সঙ্গে এটা ক্যাপিটাল বি আর স্মল বি, কি করলাম আমি, স্মল বি, হ্যাঁ ক্যাপিটাল বি ঠিকই আছে। আর কি হতে পারে, এটার সঙ্গে এটা ক্যাপিটাল বি স্মল বি, এটার সঙ্গে এটা স্মল বি স্মল বি। তাহলে আবার আমি কি দেখতে পাচ্ছি, মানে এক সংকর জননে তোর এদের রেশিওটা কি হচ্ছে 1:2:1ই হচ্ছে, আর ফিনোটাইপিক রেশিওটা কি হয়ে যাচ্ছে 3:1। বোঝা গেল? আর এই জিনিসটা যদি আমি এরকম করে মানে না করি তাহলে আরেক রকম করে কেমন করে করতে পারবো বল, পানেট স্কোয়ার, তাই না? পানেট স্কোয়ার, বিজ্ঞানীর নাম পানেট, তার তৈরির জন্য পানেট স্কোয়ার বলা হয়। এই একটা গেল, এই একটা গেল। এখানে কি লিখবো, ক্যাপিটাল, আচ্ছা কেউ ছিল বি স্মল বি, ছেলেটাও ছিল এরকম, মেয়েটাও ছিল এরকম বি স্মল বি, তাহলে একটা বি একটা স্মল বি, একটা বি একটা স্মল বি। প্রথম ঘরে কি হবে, দুটাই বড় হাতের বি, এটা কি হয়ে যাবে বি স্মল বি, বি স্মল বি, এখানে কি হয়ে যাবে স্মল বি স্মল বি, তাই না? এখান থেকেও আমরা করতে পারি। এবার করে ফেল চুপচাপ। কি বলেছে এখান থেকে মেন্ডেলের আমরা প্রথম সূত্রটা পড়বো, ঠিক আছে?
প্রথম সূত্র কি মেন্ডেলের পৃথকীকরণের সূত্র, পৃথকীভবনের সূত্র বা মেন্ডেলের প্রথম সূত্র। মানে আমরা কি দেখতে পেলাম যে একটা চরিত্রের আন্ডারে যে বৈশিষ্ট্য দুটো ছিল, মানে দেহের দৈর্ঘ্যের আন্ডারে কি ছিল, লম্বা আর বেটে, তারা কি করছে, কখনো মিক্সড হয়ে যাচ্ছে না, তারা সবসময় কি যখন জননকোষ উৎপন্ন করছে তখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটাই কি পৃথকীভবনের সূত্র, যে কখনো মিক্সড আপ হয়ে যাচ্ছে না। বইয়ের ভাষায় এরা কি লিখেছে, কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য তার পরবর্তী জনুতে গিয়ে সম্পূর্ণভাবে মিশ্রিত হয় না, কি হয়, পৃথকভাবে অবস্থান করে এবং জননকোষ গঠনকালে তারা পুনরায় পরস্পরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। মানে কি, কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত, একটি চরিত্র কি ছিল, দৈর্ঘ্য, দেহের দৈর্ঘ্য, তাই না, একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য, মানে কি কি ছিল, ক্যাপিটাল টি স্মল টি, লম্বা আর কি খাটো। খাটো। তাহলে কি বলেছে, কোনো একটি জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্য লম্বা আর খাটো পরবর্তী জনুতে গিয়ে সম্পূর্ণভাবে মিশ্রিত হয় না। যেমন ক্যাপিটাল টি ছিল প্রথমে আর স্মল টি ছিল পরে, তাই না, ক্যাপিটাল টির থেকে আসছিল কি ক্যাপিটাল টি, আর স্মল টির থেকে আসছিল স্মল টি। এরা মিলিত হয়ে কি ক্যাপিটাল টি স্মল টি হয়ে গেল। আমাদের মনে হচ্ছে যে মিক্সড হয়ে যাচ্ছে নাকি কি হচ্ছে, আমরা তো জানি না। মেন্ডেল বললো না, মিক্সড হবে না, এরকম কি এরা পাশাপাশি থাকবে আলাদা আলাদাভাবে। বোঝা গেল, মিশ্রিত না হয়ে পৃথক পৃথকভাবে অবস্থান করে। আবার যখন জননকোষ উৎপন্ন হয়, এদের থেকে যখন আমরা F1 জনুতে যখন ক্রস করাচ্ছিলাম ক্যাপিটাল টির থেকে, ক্যাপিটাল টি স্মল টি থেকে, এর থেকে লম্বাটা আর বেটেটা কি আলাদা হয়ে যাচ্ছিল, এর থেকেও কি হয়ে যাচ্ছিল, লম্বা আর বেটে আলাদা হয়ে যাচ্ছিল। সেই জন্যই আমরা পরবর্তীকালে বিশুদ্ধ লম্বা, মিশ্রিত লম্বা আর খাটো পাচ্ছিলাম। যদি মিক্সড হয়ে যেত তাহলে তো মিক্সডই পেতাম সবসময়, তাই না, মানে F2 জনুতে আমরা আলাদা আলাদা তো পেতাম না, মিক্সডই পেতাম মিক্সডের থেকে যদি মিক্সড হয়ে যেত। তাহলে আমরা যেহেতু F2 জনুতে আলাদা আলাদা পাচ্ছি, তাহলে ওটা প্রমাণ করে কি যে এরা মিশ্রিত হয় না, লম্বা আর বেটে বৈশিষ্ট্যটা কি হয়ে গেল, মিশ্রিত হয় না, বরং পৃথক পৃথকভাবে অবস্থান করে এবং জননকোষ গঠনকালে তারা পুনরায় পরস্পরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। মানে এই যে ক্যাপিটাল টি স্মল টি, এটা তো দেহকোষ 2n, এর থেকে জননকোষ n হলো একটা টি, আর একটা n জননকোষ হলো টি। এখানে কি হয়ে গেল, লম্বার বেটেটা আবার আলাদা আলাদা হয়ে গেল। তাহলে বোঝা গেল কি বললাম, মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র, কোনো একটি জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য তার পরবর্তী জনুতে গিয়ে সম্পূর্ণভাবে মিশ্রিত হয় না, মানে কোনোভাবে মিশ্রিত হয় না, মিশ্রিত না হয়ে পৃথক পৃথকভাবে অবস্থান করে এবং পরবর্তীকালে যখন জননকোষ গঠন হবে তখন কি হবে, পরস্পরের থেকে আবার আলাদা আলাদা হয়ে যাবে। বোঝা গেল। এবার আমরা পড়ব কি, দ্বিসংকর জনন। কি হলো, যা বন্ধ দিয়েছে। ঝাড় দিতে যাস, হ্যাঁ কথা বলিস না। মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস, ঠিক আছে, মানে কি করব এখন আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য দেখব কি হচ্ছে, কেমন করে যাচ্ছে না যাচ্ছে। বোঝা গেল। এখানে কি কি নিয়েছে, বীজ নিয়েছে, ঠিক আছে, হলুদ আর গোল বীজ। দেখ, হলুদ গোল, আর একটা কি বলেছে, সবুজ কুঞ্চিত। দেখ, প্রকট বৈশিষ্ট্য কী হবে আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী হবে সেটা আমরা আগে লিখে দিচ্ছি। প্রকট কী হবে আর প্রচ্ছন্ন কী হবে। এবার আমাদের কয়টা চরিত্র হবে, দুটা চরিত্র, মানে বৈশিষ্ট্য কয়টা হবে, চারটা, দুটার আন্ডারে দুটা করে। প্রকট কি তাদের মধ্যে, হলুদ বীজ আর সবুজ বীজের মধ্যে প্রকট হচ্ছে হলুদ বীজ, ঠিক আছে, আর প্রচ্ছন্ন হচ্ছে কি সবুজ বীজ। আর তোর ইয়ের মধ্যে কি হয়ে যাবে, গোল আর কুঞ্চিতর মধ্যে গোল বীজটা হয়ে যাবে প্রকট, আর কুঞ্চিত হয়ে যাবে কি প্রচ্ছন্ন, আলাদা বৈশিষ্ট্য। কুঞ্চিত। হ্যাঁ, হলুদকে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখব,
আর সবুজকে আমরা কি লিখবো তাহলে? স্মল ওয়াই দিয়ে লিখবো, তাই না? আর গোলকে আমরা কি দিয়ে লিখবো? ক্যাপিটাল আর দিয়ে লিখবো। কুঞ্চিতকে লিখবো আমরা কি? স্মল আর দিয়ে। ঠিক আছে, তো আমাদের প্রথমে যেটা করি আমরা কি করি যে বিশুদ্ধ বিশুদ্ধ সব জিনিস নেই, তাই না? প্রথম জন্যতে তাহলে একটা কি নিব? প্রকট বৈশিষ্ট্যযুক্ত একটা গাছ নিব, যার দুটাই কি আছে? হলুদ আছে, মানে ক্যাপিটাল ওয়াই, আর দুটাই কি আছে? গোল বীজ আছে, দুটাই হচ্ছে কি? ক্যাপিটাল আর। দুটাই হলুদ প্রকট, দুটাই গোল প্রকট। আরেকটা কি নিব? সব কিছু প্রচ্ছন্নযুক্ত, দুটাই কি নিব আমার? স্মল ওয়াই, আর দুটাই কি নিব? স্মল আর। এরাও প্রচ্ছন্ন, সবুজ রং, এও সবুজ বলছে, এও সবুজ বলছে, এরাও প্রচ্ছন্ন। এও বলছে কি কুঞ্চিত, এও বলছে কি কুঞ্চিত। বোঝা গেল, তাই না? তো একটা হয়ে যাবে আমাদের কি? মেল, আর একটা হয়ে যাবে কি আমাদের? ফিমেল, তাই তো? এদের মধ্যে এবার আমি কি করছি? ক্রস করছি। বল, এর থেকে কি উৎপন্ন হতে পারে? ওয়াই আর উৎপন্ন হতে পারে, আর কিছু উৎপন্ন হবে না, তাই না? এখানে দুই সেট ছিল, ওয়াই আর এর কটা সেট ছিল? দুইটা। ওয়াইও দুটা করে আছে, আরও দুটা করে আছে, কিন্তু জনন কোষে কি হয়ে যাবে? এক সেট হয়ে যাবে, তাই না? এখানে এর থেকে যখন জনন কোষ উৎপন্ন হবে, এরও কি হয়ে যাবে? দুই সেট আছে, দুটা ওয়াই দুটা আর, কিন্তু একটা ওয়াই হয়ে যাবে, একটা আর হয়ে যাবে, আর তো কিছু সম্ভব না, তাই না? এবার কি করতে হবে আমার? এদের মধ্যে থেকে এদের মধ্যে কি হয়ে যাবে? বল, এরা মিলিত হয়ে যাবে, তাই না? এদের মধ্যে ক্রস কেন? এটা তো জনন কোষ হলো, জনন কোষের মধ্যে আবার ক্রস হয়? জনন কোষ জাস্ট মিলিত হয়ে কি হয়ে গেল? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে F1 জনুতে প্রত্যেকেই কেমন হয়ে গেল? এটা কি ছিল? প্যারেন্টাল জনু, তাই না? প্যারেন্টাল জনু। আর এটা কি হয়ে গেল তোর? F1 জনু। F1 জনুতে সব মিক্সচার হয়ে গেল, তাই না? এরা কেমন হবে? F1 জনু সবাই হলুদ হবে নাকি ইয়ে হবে, সবুজ হবে? হলুদ হবে। ক্যাপিটাল ওয়াই আছে, স্মল ওয়াই আছে, ক্যাপিটাল যেটা সেটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাই না? মানে হলুদটা প্রকাশ পাবে, হলুদ হবে। আর এখানে কুঞ্চিত তো হবে না, স্মল আর এর সঙ্গে একটা বড় হাতের আরও আছে, যেহেতু বড় হাতের আরটাই প্রকাশ পাবে, তাহলে হয়ে যাবে কি? বড় হাতের আর, মানে গোল। তাহলে এরা সবাই কি হয়ে যাবে বল? হলুদ আর গোল বীজযুক্ত। বোঝা গেল? এবার এদের মধ্যে এদেরকে কি করতে হবে আমার? বল, এদের মধ্যে এবার ক্রস করাতে হবে। কি ছিল? ওয়াই ওয়াই, আর আর, এটার একটা মেল নিলাম, ওয়াই ওয়াই, আর আর, এর একটা কি নিলাম? ফিমেল নিলাম। এবার বল, এখান থেকে কি আসতে পারে? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর আসতে পারে। এবার কি আসতে পারে? এবার এটার মধ্যেই মিক্সচার হয়ে যাবে, কিন্তু ক্যাপিটাল ওয়াই স্মল আর আসতে পারে। আর কি আসতে পারে? ক্যাপিটাল ওয়াই স্মল আর আসতে পারে, তাই না? স্মল ওয়াই ক্যাপিটাল আর আসতে পারে, এই যে স্মল ওয়াই ক্যাপিটাল আর আসতে পারে। আর কি আসতে পারে? স্মল ওয়াই আর স্মল আর আসতে পারে, স্মল আর আসতে পারে। এটার থেকেও সেম, তাই না? আচ্ছা, কি বল? ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর আসতে পারে। ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর আসতে পারে। তারপরে স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর আসতে পারে, আর স্মল ওয়াই এর সাথে স্মল আর আসতে পারে, স্মল আর আসতে পারে। আরে এখানে যেরকম করলি না, এই যে হ্যাঁ, এখানে হচ্ছে তোদের মানে জনন কোষগুলোই বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে? সেটটা কি? এ এ এ এ হতে পারে। ওয়াই এর সঙ্গে আর, ওয়াই এর সঙ্গে স্মল আর, এই ওয়াই স্মল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর, স্মল ওয়াই এর সঙ্গে স্মল আর, এই জিনিসটাই এখানে করলাম। এইবার কি মিক্সড হবে? মিক্সড হয়ে ভাব কতগুলো হবে? তাহলে এর সঙ্গে এ হতে পারে, এর সঙ্গে এ হতে পারে, এর সঙ্গে এ হতে পারে, এর সঙ্গে কি এ হতে পারে, মানে একটা চারটা নিয়ে
তাই না? আবার ওই চারটা তাহলে আবার এটা নিয়ে। এটা আবার আরো আবার চারটার ওই সাথে, চারটা নিয়ে, আবার এটা আবার চারটার সাথে, তাহলে এখানে আমার এইভাবে করার মানে খাতায় আমি লিখতেই পারবো না। এই জন্যই আমাদের কি করতে হবে, পানের স্কোয়ার করতে হবে, পানের স্কোয়ারের সাহায্য নিতে হবে, পানের স্কোয়ারটাও বড় হবে। কিন্তু তাও তো ওটা করা আসবে, কিন্তু এটা তো আসবেই না। তো আমি আর খাতায় করতে হবে। তার উপরে গুলিয়েও যাবে ওটা তো। হ্যাঁ, তাহলে কি আটটা নিতে হবে তাহলে ছক। প্রথমে আমাদের কি ছিল বল, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই যে দেখ প্রথমে কি ছিল, সবাই ক্যাপিটাল, আরেকটা কি ছিল সবাই স্মল, তাই না? এখান থেকে কি আসলো, ক্যাপিটাল আর দুটাই ক্যাপিটাল, আর তো কিছু আসতে পারে না, আর এখান থেকে কি আসলো, দুটাই স্মল, আর কিছু আসতে পারে না, ওর থেকে হয়ে গেল কি সবাই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর কি হয়ে গেল ক্যাপিটাল আর স্মল আর। তাহলে একটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল আর স্মল আর নিলাম এখানে ছেলে, আর এদিকে কি নিলাম, একটা মেয়ে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর নিলাম আমি মেয়ে, ঠিক আছে? এরা এবার কি গ্যামেট উৎপন্ন করতে পারে এদিকে আমি লিখবো ছক বানিয়ে, তাই না? আচ্ছা, আমি দেখলাম কি 4 ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারছে, তাহলে 4টা খুব বানাই, 1টা 2টা 3টা 4টা, এখানে কত হলো, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? এখান থেকে কি হতে পারে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাই না? এই দুটা, এই যে এখানে যে লিখেছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কি হতে পারে, ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাই না? ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। আর এখানে কি হয়ে যাবে বল, সেম ভাবে সেম জিনিস আছে, এটাই হয়ে যাবে মেয়েটার ক্ষেত্রেও, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল না স্মল ওয়াই ক্যাপিটাল ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর। তাহলে এবার বল আমাদের কি হবে, এখানে বল কি হবে এই ঘরটা, ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই দুটো হবে, দুটা ওয়াই আর দুটা দুটা ক্যাপিটাল আর, তাই না? আচ্ছা, এখানে ক্যাপিটাল দুটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর হলো একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, স্মল আর, ঠিক আছে? আবার আচ্ছা, ক্যাপিটাল ওয়াই এখানে কি হবে বল, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই না দুটাই হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর দুটো আর মানে স্মল আর। আচ্ছা এটাকে আমি অন্য কালার দিয়ে লিখি, সব আটটাঙ্গি ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর, ঠিক আছে? এখানে কি হবে, ক্যাপিটাল হবে স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই বড় আর। একটা হলো হ্যাঁ বড় আর ছোট আর বলতে এই হচ্ছে দুটাই বড় আর, তাই না? ক্যাপিটাল আর বাংলায় আচ্ছা। বলবো, এই ঘরটা তো ছাড়া পড়ে গেছে, এই ঘরটায় কি হবে বল, বড় ওয়াই বড় ওয়াই দুটা আর একটা বড় আর আর একটা বড় আর একটা এমনিতে ছোট আর, কিন্ডারগার্টেন স্টুডেন্ট তাই না? আচ্ছা, এই ঘরটা আমি পরে লিখছি, হ্যাঁ, কারণ কালারটা আমি কেন ম্যাচ করছি পরে বলবো। কারণ যেগুলো সেম সেম ওগুলো ম্যাচ না আলাদা আছে। আর হচ্ছে কি, আর কি আছে এদিকে, হ্যাঁ এই ঘরটা কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর একটা স্মল আর, তাই না? বড় আর বড় আর ছোট আর আচ্ছা, এই ঘরটায় কি হবে বল, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই নিচটা ঘোরানো মানে স্মল, ঠিক আছে? কি হয়ে যাচ্ছে এখানে, স্মল আর। তাহলে দেখ এটা আর এটা কিন্তু একই হয়ে গেল, তাই না? কতগুলো তো কালি নাই, যতগুলো টাইপ হবে। আচ্ছা আমি বারবার চেঞ্জ করতে থাকবো। আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে দাঁড়া আমি চেঞ্জ করেই দিই এটাকে, হ্যাঁ, ওয়াই ওয়াই ছিল আর 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 ছিল, ওয়াই ওয়াই ছিল আর 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 ছিল। আচ্ছা, এখানে কি হবে বল, ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল স্মল ওয়াই স্মল ও ওয়াই আচ্ছা এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল
ক্যাপিটাল আর আর স্মল আর। এখানে কি হবে বল? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই তারপরে বড় আর ক্যাপিটাল আর বড় আর ছোট আর। এটাই ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এই কালির কাজ শেষ, এই কালি আর হবে না। সেটা এবার লাল। লাল তো এখানে একটা হলো, আর এখানে কি হবে বল? এখানে একটা লাল দিয়ে দিই। এখানে হচ্ছে লাল এখানে এটা দুটাই দুটাই স্মল ওয়াই আর দুটাই দুটো বড় বড় আর ছোট 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 আর। আর আরে ভুল করে তুই বলিস না কেন রে কিছু? ও বলে না ও মাথা বলে ঢুকতে না ঢুকছে না? আরে আয়। তুই এতক্ষণ ধরে বলিস নাই কেন? বুঝতে পারতেছিস না? দেখতে তো পাচ্ছি না হাতের জন্য। বুঝতে হবে না, বাদ দে। ওই তো একটা কালার আসলো এখানে কি হবে বল? ক্যাপিটাল স্মল ওয়াই, স্মল এই যে স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই এখানে কি ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই তারপরে এখানে ক্যাপিটাল আর, আরেকটা এখানে কি ক্যাপিটাল আর। বড় আর স্কোয়ার দিয়ে দেবো আমি বড় তাহলে এটা আর এটা একই হয়ে গেল, তাই না? এগুলাকে এক কালার দিয়ে লিখছি আমি। ধর। আমি তো তখন থেকে ওটাই ভাবছি যে ওটা তো আলাদা হয়ে যাচ্ছে হুম। এবার কি হচ্ছে দেখ, কোন ঘরটা ফাঁকা আছে এবার? এটার সঙ্গে এটা গেল, এই ঘরটা দেখ। সিরিয়ালে করলে বুঝি তাড়াতাড়ি কি করে বুঝতেছ তাড়াতাড়ি হওয়ার জন্য না তো, এরপরে তো আমার আরো জিনিস আছে, ওটা বুঝতে হবে তো। স্মল ওয়াই এর সঙ্গে এটা কি স্মল ওয়াই স্মল ওয়াই, তাই না? দুটা স্মল ওয়াই আর কি বড় আর আর একটা ছোট স্মল ওয়াই, স্মল ওয়াই একটা কি বড় আর, আর এখান থেকে কি ছোট আর। বড় আর ছোট আর, এরকম আছে আর কোথাও? আর তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বাদ দে। এখানে কি হবে? দুটা স্মল ওয়াই, দুটা ক্যাপিটাল আর। স্মল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। রং দিতে লাগতো না ঠিক আছে, পরে দিচ্ছি। আর কি বলছে এখানে কি হবে? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই আর আর দুটা কি স্মল আর। এই বোঝা যে গেছে? সাথে মিশলো হ্যাঁ, এখানে দুটাই স্মল ওয়াই আছে। এই দুটা ফার্স্টেরটা আর লাস্টেরটা একদম সবার থেকে আলাদা হবে, টুক শিওর। ঠিক আছে, আর একটা হবে চারটা, বাকি সব তোর দুটা দুটা করে হবে, কোনো একটা আরেকটা একটা হবে। আচ্ছা, এখানে কি হবে? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই আর দুটোই দুটোই হচ্ছে স্মল আর। এরকম একটা আছে কোথাও মনে হচ্ছে? আচ্ছা মনে আছে। হচ্ছে না, এখনো নাই। হয়নি। এখানে কি হবে বল? এই জায়গাটায় দুটাই, এখানেও স্মল ওয়াই, এখানেও স্মল ওয়াই, স্মল ওয়াই আর একটা একটা বড় আর, একটা বড় আর একটা ছোট আর। তারপর ছোট এরকম এই যে, ছিল এই যে, কোথায়? এই যে। না না এটা আর আর ওই যে না এই যে আরে পরে এই যে এই যে এখানে, তো তাহলে এই দুটাকে আলাদা কালি দিয়ে দিই। হলুদটাও তো এটা এটা আর এটা, না ওটাও তো না না ওটা স্যার এটা তো একটা বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই এটা। ওটাই আও হ্যাঁ ওই জন্য আচ্ছা, একটা কালার নিয়ে নিই। তোর এই যে ধর এটা নাও নীল। না বেগুনি হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে? পার্পল কালার পাবি কোনটা মিলছে দেখলাম আমরা? এটা না, হ্যাঁ এটা আর এটা। স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর। বোঝা গেল? একটা বাকি আছে আর কি হচ্ছে আরেকটা হলো এখানে? এই ঘরটা কি হবে? স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, আর দুটোই ছোট আর স্মল ওয়াই আর দুটাই ছোট আর। এরকম কোথায় আছে? এই যে এই যে হ্যাঁ, আহ এটা কি কালি দিব? এই যে এই সবুজ কালারটা দাও সবুজটা আছে সবুজ একবার। আছে একটা। নীলটা দাও, নীলটা একদম লাইট নীলও তো নীলও তো আছে রে হ্যাঁ আর আমি না ইয়ে নিয়ে নিই কি বলে ওই যে লাল কালারটা এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই কালারটা। আরে কমলা এটা কমলা হ্যাঁ দেখছি। কমলা ওটাই তো বলছি ওয়াই, স্মল ওয়াই দুটাই স্মল আর। ওটাই তো বলছি তোর কথা শুনে তার কি হয়ে গেল আর দুটাই কি স্মল আর। এবার দেখ আমরা আবার কি লিখবো? জেনোটাইপিক রেশিও আর ফেনোটাইপিক রেশিও, তাই না? কথা শুনে দেখ
এটা লিখতে গিয়ে এটা আমাদেরকে খুঁজে পাওয়া এখানে কি হচ্ছে বলতেই লিখতে দিলে ছেড়ে দিতে এক 1, তাই না? এগুলা খুঁজতে বা এবার আমরা লিখবো কি জিনোটাইপিক খোঁজার জন্য স্যার এই যে কালারিং দিয়ে লিখলো হয়তো টাইপিক বুঝতে পারে তাড়াতাড়ি খোঁজা যাবে অনুপাত। জিনোটাইপিক জিনোটাইপিক অনুপাত, ঠিক আছে। জিনোটাইপিক অনুপাত কি হয়ে যাচ্ছে বল? প্রথমে লাল কালিটা নিলাম আমি, একটা ওয়াই ওয়াই আর 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 ওই যে ইস টু, ছোট ভাই ওটা তো আলাদা, ওটা সবার লাস্টে লিখবো ধর, ঠিক আছে। তারপর কি লিখবো? এই নীলটাও কি একা পড়ে গেল হ্যাঁ নীল একটা হুম? নীল এই যে একটা এটা আর আর এটা এটা same। কি কোনটা? ওই তো এটা শুধু এটার মধ্যে পার্থক্য দেখ, এটা বড় ভাই আর এটা ছোট ভাই আর তাহলে দেখ এখান থেকে আমি যদি মাঝখান থেকে একটা দাগ দিয়ে নিই মনে মনে, ঠিক আছে, তাহলে দেখ এটার এই দুই পাশে এক কালার আছে, 2 নাম্বারটায় সেম, 3 নাম্বারটায়ও ইয়ে 2 নাম্বারটায় সেম হলো, 3 নাম্বারটায়ও সেম, 4 নাম্বারটায়ও সেম, আর 1 নাম্বারটাতেও মানে এটা তো এক আর এটা একদম লাস্টে, ঠিক আছে, এরা ডিফারেন্ট কিন্তু, দুটোই আলাদা মানে কালারটা এক কিন্তু জিনিসটা আলাদা। আর বাট এরকে না আমি আলাদা কালার দিয়ে লিখি তাহলে আরো ভালো হবে জিনিসটা। কি কালার নিব এখানে? গ্রে কালার নেই গ্রিন একদম লাইট ওই যে আর আপনি নিয়ন কালার নিয়ে নিন নিয়ন নিয়ন কালার নাই। পাশের সবুজটা এটা হচ্ছে স্মল ওয়াই একই কালার একই হয়ে গেল। একই হয়ে গেল। ওটা তো বললাম লাইটটা আপনি না ওই পাশে একদম অলিভ কালার নিয়ে নিন কর্নারটা স্যার, উপরে। অলিভ কালার এইটা নাও না, পাশেরটা এই পাশে তা সবুজ ডিপ সবুজ নয়। হ্যাঁ, একদম কালো হয়ে যাবে, দেখতেই না পাওয়া স্যার যায়। অলিভ কালার নিয়ে নিলে তো যেত অন্য কথা লাগে গেল একদম এই কর্নারেরটা নিয়ে পিঙ্ক কালার নিয়ে নিন স্যার নিলাম ওয়াই ওয়াই এইটা আর আর। তাহলে কি হয়ে গেল? আমি প্রথমে এই দাগটা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। রেকর্ড হয়ে গেল এই দাগটা আমি কি করলাম, কি হচ্ছে, এই দাগটা আমি একদম মাঝখানেরগুলো বাদ দিয়ে দিলাম। মাঝখানেরগুলো বাদ দিলে কি হচ্ছে দেখ, দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা সেম, বোঝা গেল? আচ্ছা, সবগুলোই সেম আর কি হচ্ছে দেখ, তারপরে যদি আমি একটু এদিকে ভিতরে চলে যাই আর এদিকে নিচে নেমে যাই তবু সেম হয়ে যাচ্ছে। তারপরে এখানেও এদিকেও করি সেম, মানে এই লাইনটা বাদ দিয়ে সবাই কি হচ্ছে সেম হচ্ছে, জোড়া জোড়া হচ্ছে, তাই না? এদিকে যদি হাঁটিয়ে দেওয়া যায় তাহলে জোরে হ্যাঁ, এই ধর এই দুটা সেম, এটা সেম, তারপরে এটা সেম, এটা সেম। আবার যদি আমি এদিক থেকেও যদি আমি দেখি একটা সেম, দুটা সেম, তাই না? সব সেম হয়ে যাচ্ছে। এটা ইয়েলো আবার কি হয়ে যাচ্ছে, মাঝখানের থেকে ইয়েলোটাও সেম হয়ে যাচ্ছে, কিন্তু এই সাদাটা সেম না, সাদাটা আলাদা কালার দিতে হতো, আর কালার নাই আমার কাছে। ও স্যার আমরা বলছি আমার ফেভারিট কালারটা দেখি কি তুই বল, কি কালার? নিয়ন কালার। বলে খুব সব কালার তো হয়ে গেল। স্যার পটি কালার এই কালারটা, এই কর্নারের কালারটা দেখো হচ্ছে গো, এটা ওয়াই ওয়াই এত টেনশনে কেন রে? একই রকম হয়ে গেল। আচ্ছা হোক, একই রকম, এটা আর এটা আলাদা, ঠিক আছে। এটা গায়ের কালারটা না, গায়ে কালার বাবা, না। গায়ের গ্লাস না। গ্লাস আরে আচ্ছা জানতে হবে না কিসের কালার তুই এই যে কালারটা এই কালারটা এটাও না এটা। আচ্ছা তাহলে আমাদের লাল কালি কটা হচ্ছে দেখ, এখানে আর আমি কালি করলাম না, এখানে সাদা কালি দিয়েই করছি সব, ঠিক আছে। ওয়াই ওয়াই আর আর একটা ইস টু নীল কালির মানে ওয়াই ওয়াই আর আর ছোট আর আর দুটা, কটা হয়ে গেল? দুটা। তারপরে কি হয়ে গেল? বড় ওয়াই ছোট ওয়াই হ্যাঁ, বড় ওয়াই ছোট ওয়াই দুইটা বড় দুটা বড় আর, এটা কত হয়ে গেল? দুটা। তারপরে কি হয়ে যাচ্ছে? বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর চারটা ছোট আর, এটা হয়ে গেল কি? চারটা। ইস টু, এখানে আর আছেই না, ছোট করে লিখতে হবে খাতায় একদম, ঠিক আছে। এক লাইনেই এটাতে হবে। হ্যাঁ, এক লাইনে আটাতে হবে। তাহলে এইভাবে নিয়ে নেবো। কিন্তু তোদের মানে এই জিনিসটা না লিখলেও হবে, নিচের সংখ্যাটা মুখস্থ করলেই হবে, রেশিওটা, ঠিক আছে। মানে 1 2 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম করলেই হবে খালি। ওটাই করে দেবো
আচ্ছা, এটা হয়ে গেল হলুদটা। এবার কি নিচ্ছি? এবার হচ্ছে এবার এটা নিয়ে নিই, একটা যেটা আছে, একটা যেটা আছে ওটা নিয়ে নিই। না, কমলাটাই নেই ছাড়। কমলাটা কি হচ্ছে? ওয়াই ওয়াই আর আর, এটা হচ্ছে দুটা। তারপরে কি হয়ে যাচ্ছে? কমলাটার পরে বেগুনিটা বেগুনিটা হয়ে যাচ্ছে কি? দুইটা স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর Sorry. স্মল আর ঠিকই আছে, ক্যাপিটাল আর স্মল আর, তাই না? এখানে কত হয়ে গেল? 2। আবার কি হয়ে গেল? যেগুলো তিনটা পড়ে থাকছে সব একটা করে। ওয়াই, ওটাই তো ওয়াই ওয়াই আর আর, এটাও একটা ওয়াই ওয়াই আর আর, এটাও একটা, আর স্মল ওয়াই স্মল আর ওটাও একটা। ঠিক আছে? আচ্ছা, 2 2 কিভাবে আসলো আমি খালি ওটা বোঝালাম। এবার কিন্তু মুখস্থ রাখতে হবে কি? খালি ওই সংখ্যাটা 1:2:, ঠিক আছে? কত হচ্ছে? ওটা লিখে দাও একবারে। এই যে এখানে দেখ না, এখানে প্রেস করে লেখা আছে, বই দেখ। 1:2:2:4, তারপরে কি 1:2, তারপরে কি 1:2, তারপরে 1। মানে আগে পরে নিয়েছে, আমরা আগে পরেটা সিকোয়েন্সটা আলাদা নিয়েছিলাম, আমরা সিকোয়েন্সটা আলাদা নিয়েছি। ঠিক আছে? কিন্তু বইয়ের সিকোয়েন্স যেটা আছে সেটাই তোদের কি করতে হবে? মুখস্থ রাখবি। কি বল? 1 2 2 4 12 12 1, 1 2 2 4 মানে 12 24 12 12 1, 12 4 12 12 1 12 24 12 12 1, 12 24 12 12 1, 12 24 12 12 1। ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম দেখ, প্রথম চারটার ক্ষেত্রে আমি দেখছি ফ্রেশ করে এখানে করেছে জন্য আমি এখান থেকেই করছি, আর লিখলাম না। এর কি হবে? ক্যাপিটাল ওয়াই আছে, ক্যাপিটাল আর আছে, মানে কি হবে? বাইরের ফেনোটাইপ হলুদ আর গোল হবে। এখানে যতগুলো আছে দেখ, প্রথমগুলোকে আমার কেন একটা বক্সে রেখেছে? কারণ প্রত্যেকের মধ্যে ক্যাপিটাল ওয়াই আছে আর প্রত্যেকের মধ্যেই ক্যাপিটাল আর আছে। ঠিক আছে? একটা করে ক্যাপিটাল ওয়াই আর একটা করে ক্যাপিটাল আর সবার মধ্যে আছে, ওই জন্য সবাই কি হয়ে যাবে? হলুদ আর গোল। তারপরে কি লিখছে? হলদে ও কুঞ্চিত, মানে অন্তত একটা করে ক্যাপিটাল ওয়াই আছে আর কি আছে? দুটাই স্মল আর। এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? হলুদ কুঞ্চিত, তাই না? আর কি আছে? সবুজ গোল। সবুজ মানে কি? দুটাই স্মল ওয়াই, আর গোল মানে কি? অন্তত একটা ক্যাপিটাল আর হবে। আর যেটা সবুজ কুঞ্চিত সেটা কি বল? সেটা হচ্ছে ওয়াই ওয়াই আর আর। হ্যাঁ, তাহলে জিনোটাইপিক রেশিও কি হয়ে যাচ্ছে? 12 24 12 12 1, তাই না? আর ফেনোটাইপিক অনুপাত কি হয়ে যাবে? 9:3:3:1। এটা কিন্তু মুখস্থ রাখবি, ফেনোটাইপিক অনুপাতটা। মানে জেনোটাইপিকের শুধু সংখ্যাটা মুখস্থ রাখলেই হবে। যোগ করবে কেন? হ্যাঁ রে, যোগ করে এই যে বক্সের গুলো যোগ করছে, বক্সের গুলো 12 12 1, ওটা কি? না, 1 ওটা আমি মনে রাখার জন্য বললাম। 12 24 12 12 1, 1:2:2:1:1:2:1, বুঝে গেল? মাঝখানে নিঃশ্বাস বন্ধ করে হ্যাঁ। ওটা বলছে নিঃশ্বাস বন্ধ। এটার এদিকেরটা মনে না রাখলেও অত সমস্যা নেই, মনে রাখলে তো খুবই ভালো। ঠিক আছে? আর কিন্তু এটা মনে রাখতে হবে যে হলুদ গোল কটা? প্রকট বৈশিষ্ট্য দুটাই যখন প্রকট বৈশিষ্ট্য হবে তখন 9টা, যখন একটা প্রকট একটা প্রচ্ছন্ন 3টা, আবার একটা প্রকট একটা প্রচ্ছন্ন 3টা, যখন দুটাই প্রচ্ছন্ন তখন একটা। এই জিনিসটা মুখস্থ করতে হবে, জিনোটাইপিক রেশিও আর ফেনোটাইপিক রেশিও। ঠিক আছে? এবার তোরা করবি। আচ্ছা, এবার তাহলে ইয়েটা কর, আবার কি করব? ওই যে দ্বিসংকর যেমন সেম জিনিস কর। একটা হচ্ছে সাদা কালো, মানে ক্যাপিটাল বি স্মল বি, আর একটা হচ্ছে কর্কশ লোম, আর একটা হচ্ছে স্মুথ লোম, আর স্মল আর, বি আর আর দিয়ে কর। পরেরটা কর, কথা না বলে। বাবা এটা কি খেয়েছে? আরে কর না, আবার কথা বলে। আমি চিড়ছি খেয়েছিলে? হবে। ও দাদা ভাই আমার মিলাই গেছে, দেখো সব মিলাই। পরেরটা করতে বলছি, অবান্তর কথা না বলে। ঠিক আছে, তাহলে হবে কি কি বলে? কি কি? ফসা সাদা। একটা হচ্ছে হ্যাঁ কালো, কালোটা হচ্ছে বি দিয়ে লিখবি কালো, সেটা হচ্ছে প্রকট। আরেকটা লিখবি আর, আর মানে কি? রাফ বা কর্কশ। আচ্ছা কালো প্রকট, কর্কশ প্রকট। আর রাফ কি বলে? কর্কশ, কর্কশ আর দিয়ে। প্রকট কালো। তুমি দেখো ঠিক আছে
হ্যাঁ ঠিক আছে, আমি যেটা লিখতে বলছিলাম সেটা লিখলি না কেন? আরটা কি, বিটা কি? খরগোশ লিখে দিই পাশে, এই যে তুমি বিটা পাশে লিখে দিই, বি হ্যাঁ হ্যাঁ লিখে দে। জি বলছে বি রে, বিটা হচ্ছে কি ব্ল্যাক মানে কালো, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্নটা কি হয়ে যাবে? স্মল বি মানে সাদা। আর এই রাফের জায়গায় কি হবে? রাফের জায়গায় হয়ে যাবে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর মানে রাফ মানে কর্কশ, কর্কশ। স্মল আর হবে, স্মল আর মানে মসৃণ, আর বড় আর মানে মসৃণ। চল এবার কর। দেখতেছি। এটা হয়ে গেল, এদিকে কি হয়ে গেল দেখি, এটা হয়ে গেছে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা দেখ, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি। কোনো জীবের গ্যামেট উৎপাদনের সময় একটি চরিত্রের অন্তর্গত একজোড়া, আবার কথা বলে, একটি জীবের গ্যামেট উৎপাদনের সময়, গ্যামেট মানে কি জননকোষ, ঠিক আছে, একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলের বংশানুসরণ অপর কোনো চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী অ্যালিলের বংশানুসরণের থেকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে ঘটে। বুঝতে পারলি? এটাই আমরা দেখলাম যে ওয়াই ওয়াই আর আর আর, ঠিক আছে, এরা কি একটা চরিত্রের অন্তর্গত দুটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল বা জিন, তাই না? আর এরাও কি হয়ে গেল, আর আর স্মল আর কি হয়ে গেল, একটা চরিত্র নিয়ন্ত্রণকারী দুটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল। তাহলে এদের যেরকম করে মিক্স আপ হচ্ছে, ঠিক আছে, মানে মিক্স আপ তো হচ্ছে না প্রথম কথা, মানে সঞ্চারণটা যেভাবে হচ্ছে, যেভাবে আলাদা হয়ে যাচ্ছে, তার সঙ্গে কি এদের আলাদা হওয়া ডিপেন্ড করছে? করছে না। এরাও এদের মতো হচ্ছে, এরাও এদের মতো হচ্ছে। এদের জন্য যে এরা বাধাপ্রাপ্ত হচ্ছে ওরকম কিছু কি হচ্ছে? হচ্ছে না। তাহলে এক জোড়া যেরকম করে খুশি হোক, পরের জোড়া যে আছে, পরের জোড়াও স্বাধীনভাবে কী হবে? সঞ্চারিত হতে পারবে। এক জোড়া সঞ্চারণের সঙ্গে পরের জোড়া সঞ্চারণ স্বাধীন থাকবে, একটা আরেকটার উপর ডিপেন্ড করবে না। ওটাই বলেছে দেখ, কোনো জীবের গ্যামেট উৎপাদনের সময় একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্নধর্মী বৈশিষ্ট্য, যেমন আমি ধরলাম কি ফুলের বর্ণ নিয়ন্ত্রণকারী ওয়াই একটা বৈশিষ্ট্য, আরেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন কি স্মল ওয়াই, বোঝা গেল? এর বংশানুসরণ, ঠিক আছে, এই অ্যালিলগুলোর বংশানুসরণ মানে এগুলো পরবর্তীকালে প্রজন্মে কেমন করে যাবে, সেটা কি অপর কোনো চরিত্র, যেমন আমাদের কি ছিল আর আর স্মল আর, তাই না? এর বিপরীতধর্মী অ্যালিল কি আর আর স্মল আর, অপর চরিত্রটা ছিল হচ্ছে বীজ কেমন হবে, গোল হবে না কুঞ্চিত হবে, একটা কি গোল একটা কুঞ্চিত, এরা দুটা বৈশিষ্ট্য। এদের বংশানুসরণের সঙ্গে এদের বংশানুসরণের কোনো সম্পর্ক নেই, এরা মানে স্বাধীনভাবে হবে, এরাও যেরকম করে খুশি হবে এরাও স্বাধীনভাবে যেরকম করে খুশি হবে। ওটাই বলেছে, ওটাই আমরা করলাম। এখানে আমরা কি বলেছিলাম যে এখানে ওয়াই আসছে, ক্যাপিটাল ওয়াই আসার জন্য এখানে ক্যাপিটাল আরই আসতে হবে সবসময়, স্মল আর আসবে না, এরকম কিছু বলেছিলাম? বলিনি। এরকম বলে দিলাম মানে রেস্ট্রিকশান চলে আসলো, স্বাধীনভাবে বিন্যাস হতে পারছে না, যে একটা কন্ডিশন দিয়ে দিলাম ক্যাপিটাল এ ক্যাপিটাল থাকলে ও ক্যাপিটাল হতে হবে, অথবা আমি একটা কন্ডিশন বললাম এ ক্যাপিটাল হলে ওয়াইটা ক্যাপিটাল হলে আরটা সবসময় স্মল হবে, এটা একটা কন্ডিশন দিয়ে দিলাম। এরকম কোনো কন্ডিশন আমরা তো করলাম না, তাই না? কন্ডিশন করিনি, তার মানে স্বাধীন আছে, স্বাধীনভাবে যেরকম খুশি সবাই সবার সঙ্গে কানেকশান হতে পারছে, তাই না? সবাই সবার সঙ্গে মিলিত হতে পারছে, ওটাই বলেছে। বোঝা গেল মেন্ডেলের সূত্রটা, দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র। আচ্ছা, এবার দেখ ব্যাকক্রস আর টেস্ট ক্রস কি, ঠিক আছে? ব্যাকক্রস মানে কি, এই যে আমরা যে এক সংকর জননে আসবে এই দুটো কনসেপ্ট, ঠিক আছে, ব্যাকক্রস আর টেস্ট ক্রস। প্রথম অপত্য জনুর সংকর জীবের সঙ্গে যখন জনিত্রী জীবের যৌন জনন করানো হয় তাকেই ব্যাকক্রস বলা হয়। বোঝা গেছে? মানে আমাদের প্রথম ইয়েটা কি পড়লাম, ক্যাপিটাল টি স্মল টি ছিল, তাই না? এদের থেকে কি আসছিল, ক্যাপিটাল টি আসছিল, এর থেকে কি আসছিল, স্মল টি আসছিল, এরা মিলিত হয়ে কি হয়ে যাচ্ছিল, F1 জনুতে ক্যাপিটাল টি স্মল টি F1 জনুতে, আর এটা কি ছিল, প্যারেন্টাল জনু। তো এবার এদের সঙ্গে যদি আমি এদের কারো ক্রস করাই, বা অর্থাৎ যেটা তোদেরকে আমি করতে দিয়েছিলাম ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, এটা করাই, অথবা এর সাথে যদি এরকে করাই স্মল টির সাথে ক্যাপিটাল টি স্মল টিকে, তাহলে এই ক্রসটাকে আমরা কি বলবো, ব্যাক ক্রস, কারণ পেছনের দিকে ক্রস করাচ্ছি। আগে যে ছিল আগের জনিত্রী জীবের সঙ্গে
ক্রস করাচ্ছি ব্যাকে গিয়ে, তাই না? ওই জন্য এটাকে বলা হচ্ছে কি ব্যাক ক্রস। তাহলে আমি তোদেরকে যেটা করতে দিয়েছিলাম এক্সট্রা, সেটা একটা ব্যাক ক্রস ছিল। আর টেস্ট ক্রস কি দেখ, টেস্ট ক্রস কি, ওই যে বলেছিলাম না মেন্ডেল বিশুদ্ধ গাছ পেয়েছিল, তো বাইরের থেকে তো বোঝা যাবে না লম্বাটা বিশুদ্ধ লম্বা না মিশ্রিত লম্বা, তাই না? কিন্তু কিভাবে বোঝা যাবে এখন আমরা জানি, টেস্ট ক্রসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রথম অপত্যজনুর যে সংকর জীব আছে, ঠিক আছে, জীবের সাথে জনিত্রী জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের যৌন জননকে টেস্ট ক্রস বলা হয়। মানে আমাদের এর সঙ্গে একে বা একে ক্রস করালে ব্যাক ক্রস বলি, কিন্তু শুধু একে কি বলি, এই জিনিসটাকে শুধু বলি টেস্ট ক্রস। তাহলে ব্যাক ক্রসের মধ্যে একটা হয়ে গেল কি টেস্ট ক্রস, যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিত্রীর সঙ্গে মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত জীবের কি জনন করানো হচ্ছে, সেটাই বলা হচ্ছে কি টেস্ট ক্রস। ঠিক আছে, প্রথম অপত্যজনুর সংকর জীবকে যখন জনিত্রী জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীবের সাথে যৌন জনন করানো হয় তখন তাকে টেস্ট ক্রস বলা হয়। বোঝা গেল? এবার কেন বলা হয় সেটা দেখ, টেস্ট ক্রস কেন বলা হচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, তাই না? এবার আমি কি করছি, এর সাথে একটা ব্যাক ক্রস করছি, ক্যাপিটাল টি এর ব্যাক ক্রস করছি। তাহলে কি হবে, এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি হবে দুটা, আর এখান থেকে শুধু ক্যাপিটাল টি হবে। তাহলে সবাই কি হবে বল, ক্যাপিটাল টি হবে, অথবা কি হবে ক্যাপিটাল টি স্মল টি হবে, মানে সবাই লম্বা হবে। তাহলে এই ব্যাক ক্রসটা করে আমি কোনো কিছু বাইরের থেকে বুঝতে পারছি না যে বিশুদ্ধ লম্বা হচ্ছে না মিশ্রিত লম্বা হচ্ছে, তাই না? বাইরের থেকে তো সবাইকেই আমি লম্বা দেখব, কিন্তু আমি এটাই যদি স্মল টির সাথে ক্রস করাই তাহলে কি হয়ে যাচ্ছে দেখ, স্মল টির সাথে যদি ক্রস করাই এখানে, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে স্মল টি হয়ে যাচ্ছে, এখানে স্মল টি হয়ে যাচ্ছে, 50% কি হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি, আর 50% কি হয়ে গেল স্মল টি। বোঝা গেল? এখান থেকে আমি বুঝতে পারছি যে যদি জিনিসটা মিক্সড হয় তাহলে 50% কি হবে লম্বা, 50% বেটে। কিন্তু জিনিসটা যদি বিশুদ্ধ হতো, বিশুদ্ধ লম্বা হতো, তখন কি হতো, বিশুদ্ধ লম্বা হলে সবাই কি হতো, সবাই লম্বা হতো। ঠিক আছে, এটাই আমরা কি টেস্ট ক্রস। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে যখন জনন করাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে যদি বিশুদ্ধ হয় তখন কি হচ্ছে, বিশুদ্ধ হলে 50% আমার কি হচ্ছে, বিশুদ্ধ হলে কি হচ্ছে, বিশুদ্ধ লম্বা হলে সবাই হচ্ছে লম্বাই হচ্ছে, সবাই লম্বা হচ্ছে। আর যদি তোর মিশ্রিত লম্বা হয় 50% লম্বা 50% খাঁটি হবে। কিন্তু আমরা যদি ওই ইয়ের সঙ্গে প্রকট বৈশিষ্ট্যযুক্ত ইয়ের সাথে করাতাম, জনিত্রীর সঙ্গে করাতাম, তাহলে কি হতো, সবাই ক্যাপিটাল, এখানেও সবাই ক্যাপিটাল টি, সবাই লম্বা, এখানেও কি, এখানেও সবাই লম্বা, তাই না? এখানেও ক্যাপিটাল টি একটা হবে তোর কি, ক্যাপিটাল টি একটা হবে ক্যাপিটাল টি স্মল টি। বোঝা গেল না? আরেকবার বলবো এই জায়গাটা, বুঝে গেছিস? হ্যাঁ, তবু আমি আরেকবার বলবো কারণ আমি সন্তুষ্ট না। দেখ, ব্যাক ক্রস কি, ব্যাক ক্রস মানে উল্টা দিকে ক্রস করা, মানে জনিত্রী জীবের সঙ্গে ক্রস করা, তাই না? তা আমাদের কি ছিল, প্রথম নর্মাল জিনিসটা ছিল আমাদের ক্যাপিটাল টি স্মল টি, একটা ছেলের চিহ্ন এদিকে, একটা এদিকে মেয়ের চিহ্ন। ঠিক আছে, এখান থেকে আসলো কি বল সবাই, ক্যাপিটাল টি, সবাইকে বলতে বলছি, এখানে কি আসলো, তাহলে কি হয়ে গেল এখান থেকে স্মল টি, এটা হয়ে গেল F1 জেনারেশন, এটা কি হয়ে গেল প্যারেন্টাল জেনারেশন, তাই না? আচ্ছা, এবার দেখ ব্যাক ক্রস আমি কাকে বলবো। ব্যাক ক্রস মানে এই F1 এর সাথে P এর ক্রস, F1 জনুর সাথে P1 জনুর ক্রসকে আমি কি বলবো, ব্যাক ক্রস। F1 জনুর সঙ্গে P1 জনুর ক্রস। তাহলে কি হতে, F1 এর কি আছে ক্যাপিটাল টি স্মল টি, আর কিছু নেই। কিন্তু এখানে কি আছে, প্যারেন্টালের মধ্যে ক্যাপিটাল টিও আছে, আবার স্মল টিও আছে। তাহলে আমার আরেকটা ক্রস কি হয়ে যাবে, এটা একটা ক্রস হয়ে যাবে প্যারেন্টালের মধ্যে, যেহেতু স্মল টিও আছে।
তাহলে এটা একটা ক্রস হয়ে যাবে আর এটা একটা ক্রস হয়ে যাবে, F1 ক্রস P1 এটা P হবে, আবার F1 ক্রস P এটা আরেকটা হয়ে যাবে, তাই তো? একটা ছেলে একটা মেয়ে সব সময়, হয় আমি দুটাই লম্বা নিলাম অথবা আমি কি করলাম দুটাই বেটে নিলাম এর মধ্যে, প্যারেন্টালের মধ্যে। আর F1 তো সব সময় তোর মিক্সড, তাই না? বোঝা গেল? এইবার দেখ, এদের মধ্যে আমি একটাকে টেস্ট ক্রস বলবো, দুটা ব্যাক ক্রসের মধ্যে একটা ব্যাক ক্রসের নাম কি আমাদের? টেস্ট ক্রস। কোনটাকে বলবো, কেন বলবো, এখন আমরা বুঝবো সেটা, ঠিক আছে? এদের থেকে দেখ, এদের যদি ক্রস করাই কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে কি হবে? ক্যাপিটাল টি শুধু হবে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? ক্যাপিটাল টি আরেকটা হয়ে যাচ্ছে কি? ক্যাপিটাল টি স্মল টি, মানে সবাই কি হয়ে যাবে? সবাই লম্বা। এবার আমি এটা কি একটা মিক্সচার জীব নিয়ে করলাম, F1 জনের মিক্সচার জীব নিয়ে। আমি যদি এবার একটা কোনো জায়গা থেকে বিশুদ্ধ জীব নিয়ে করি, ঠিক আছে, বিশুদ্ধ জীব নিয়ে যদি করি এর সাথে, তখন কি হয়ে যাবে? ইউটি দেবে, মিক্স হয়ে কি হয়ে যাবে? ক্যাপিটাল টি, মানে এরাও সবাই লম্বা। তাহলে এই ব্যাক ক্রসটা করে আমি বুঝতে পারছি না যে কে লম্বা কে বেটে, আমি বুঝতে পারছি না, কারণ দুই ক্ষেত্রেই আমার কি হয়ে যাচ্ছে, যখন আমার মিক্স গাছ নিয়ে পরীক্ষা করছি তখনও সবাই লম্বা, যখন আমার তোর বিশুদ্ধ গাছ নিয়ে পরীক্ষা করছি তখনও সবাই কি লম্বা হচ্ছে, তাহলে সব ক্ষেত্রেই লম্বা হচ্ছে। সেই জন্য এটা করে আমাদের কিছু লাভ হচ্ছে না, ঠিক আছে? কিন্তু আমরা এটা যখন করব দেখি আমাদের কোনো লাভ হচ্ছে নাকি। টেস্ট ক্রস যেটাকে আমরা নাম দিই, কেন দেব? এই ব্যাক ক্রসটাই দেখি, মানে যেই ব্যাক ক্রসটা F1 জনুর সাথে কি প্যারেন্টাল জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবটাকে আমরা ক্রস করাচ্ছি। এখানে কি হচ্ছে? ক্যাপিটাল টি স্মল টি, যখন আমরা মিশ্রিত বৈশিষ্ট্যের জীব নিচ্ছি, ক্যাপিটাল টি হবে একটা, স্মল টি একটা হবে, আর এখান থেকে কি হবে? স্মল টি হবে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? ক্যাপিটাল টি আর স্মল টি মিলে ক্যাপিটাল টি স্মল টি, এখানে স্মল টি মিলে দুটাই স্মল টি হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে যখন আমি মিক্সচার জীব নিচ্ছি, এখানে মিক্সচার জীব নিয়ে করছি টেস্টটা, প্যারেন্টাল জোনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীব নিয়ে, তখন কি হচ্ছে? 50% বাইরের থেকে লম্বা দেখাচ্ছে আর 50% বাইরের থেকে বেটে দেখাচ্ছে, তাই না? কিন্তু যখন আমরা বিশুদ্ধ বৈশিষ্ট্য নিয়ে করছি, দেখ বিশুদ্ধ বৈশিষ্ট্য নিয়ে করছি, তখন তো আবার এটার মতোই সেম কেস হয়ে যাচ্ছে, এখান থেকে টি আসবে, এখান থেকে টি আসবে, টি মিলিত হয়ে সবাই কি হয়ে যাবে? লম্বা হয়ে যাবে। তাহলে এই টেস্টটা করে, মানে ব্যাক ক্রসের মধ্যে যেটা প্রচ্ছন্ন জীব ইয়ের সঙ্গে করছিলাম, আমি দেখতে পাচ্ছি সেটা করে কি হচ্ছে? প্রচ্ছন্ন জীবের সঙ্গে করে আমার এদিকে যদি একটা মিশ্রিত জীব নেই, তাহলে 50% লম্বা আর 50% খাটো, বাইরের থেকে দেখে বুঝতে পারছি। কিন্তু যদি আমার পিওর জীব হতো, সবাই লম্বা হতো। সেই জন্যই এখান থেকে আমি টেস্ট করে বলতে পারছি যে হ্যাঁ, এই গাছটা কি, দুটা আমাকে লম্বা গাছ দিলেও এও বাইরের থেকে লম্বা, এও বাইরের থেকে দেখে লম্বা, তাই না? বাইরের থেকে দেখে একে আর একে আমি বুঝতে পারছি না, কিন্তু এদের রেজাল্ট আমি জানি যে যদি মিশ্রিত, মানে লম্বা আর খাটো দু রকমই পাই, তাহলে এটা মিক্সচার আছে, আর যদি তোর সবই লম্বা পাই তাহলে এটা পিওর আছে। আর খাটো যেটা সেটা তো দেখেই বোঝা যায়, খাটো কখন সম্ভব? যখনই দুটা স্মল টি হবে। তাহলে আমাদের বাইরের থেকে লম্বা কোনো একটা গাছ যদি তোকে দিয়ে দেয়, তুই কী করবি? একটা খাটো গাছ নিবি। এদিকে দেখ, একটা লম্বা গাছ যদি দিয়ে দেয়, তুই একটা খাটো গাছ নিবি, এদের মধ্যে ক্রস করাবি। যদি 50% লম্বা 50% খাটো হয়, তাহলে তুই বলবি যে মিক্সচার আছে। আর যদি সবাই লম্বা হয়, তাহলে কি বলবি? যে না, বিশুদ্ধ লম্বা আছে। ঠিক আছে, বোঝা গেল? যা।